ম্যাজিক, কুফরি কালাম বা তাবিজ করা, এসব বিষয়গুলোর নাম শুনলে ভয় ধরে যেতে পারে যে কোনো মানুষের মনে। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কি এই কালো জাদু, কিভাবে বা কাজ করে এটি? বিস্তারিত দেখুন শেখ দুষ্ট জিনের খপ্পরে পড়ে জীবন তছনছ এক নারীর। এসব জিন অথবা তাবিজের কারণে বহু মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কবিরাজ বা হুজুর খুঁজতে থাকে। কিন্তু ঝাড়ফুঁকের নামে বিভিন্ন ভুয়া কবিরাজের খপ্পরে পড়ে সমস্যার সমাধান হওয়ার বদলে উল্টো বানের পানির মতো টাকা খরচ হতে থাকে। এমন পরিস্থিতিতে আমাদের পরিচয় হলো রাজধানীর পার্শ্ববর্তী সানার পাড়ের এমন একজন আলেমের সাথে, যার চিকিৎসার ভূয়সী প্রশংসা করেছেন রোগী থেকে শুরু করে স্থানীয় ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা। আমার জীবনে যত এই ঝাড়ফুঁক বা কবিরাজ আমি দেখেছি, তার মধ্যে হুজুরে আমার কাছে শ্রেষ্ঠ। কারণ শরীয়ত বহির্ভূত কোনো কিছুই আমি হুজুরের কাছে এখনো পাইনি। সকাল হতেই হুজুরের বাসার বাইরে দেখা গেল শতাধিক মানুষের ব্যাপক ভিড়। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা হক্কানি এই আলেমের কাছে চিকিৎসা নিতে ছুটে এসেছেন। জাদু এবং বদনজর অথবা জিনের ক্ষতি অথবা মানুষের বদনজরে যদি কেউ এফেক্টেড হয়, সেগুলো আশা করি একদিনেই চিকিৎসা করা সম্ভব। ম্যাক্সিমাম এগুলো একদিনে হয়ে যায়। অনেক কবিরাজ যেখানে বারবার ভিজিট নেওয়ার জন্য রোগীদের ঘুরাতে থাকেন, সেখানে আব্দুল্লাহ হুজুর এমনভাবে চিকিৎসা করেন যাতে একবারেই রোগীদের সমস্যার সমাধান হয়ে যায় এবং একই সমস্যার জন্য দ্বিতীয়বার রোগীদের এখানে আসতে হয় না। গত শুক্রবার হুজুরের চেম্বারের সামনে অপেক্ষমান প্রায় শতাধিক রোগীদের মধ্যে একই রোগের জন্য আবার এসেছেন এমন কাউকে পাওয়া যায়নি। মানে এখনই সমাধান, এরপর আর দ্বিতীয়বার আসা লাগে না। তাবিজ অথবা জিদের চিকিৎসার ক্ষেত্রে দিনদার মানুষের অন্যতম আশঙ্কা থাকে এটি ইসলাম বিরোধী কিনা, অর্থাৎ শরীয়ত বিরোধী, কুফরি বা শিরকি কোনো কিছু এখানে আছে কিনা। এক্ষেত্রে আব্দুল্লাহ হুজুরের স্বচ্ছতা এবং তার ব্যাপারে নিজেদের আস্থার কথা জানিয়েছেন দেশের সচেতন ওলামায়ে কেরাম। কোরআনিকভাবেই উনি মানুষের চিকিৎসা করে থাকেন এবং কুফরি কালাম, জাদু, কবজ সহ এই ধরনের আরও যে সমস্ত জিনিসের দ্বারা ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড হয় এবং যেগুলোকে ওলামায়ে কেরাম সাপোর্ট করেন না, কোরআন হাদিস সাপোর্ট করেন না, সাধারণত ওই সমস্ত বিষয় দিয়ে চিকিৎসা করাটাকে উনি কখনোই সাপোর্ট করেন না এবং করেন না। জিন এবং তাবিজের চিকিৎসক আব্দুল্লাহ হুজুর জানিয়েছেন তার এই চিকিৎসা পদ্ধতির নাম কুরআনিক শেফা, কারণ অন্য কোনো তাবিজ, কবজ বা ঝাড়ফুঁক নয়, শুধুমাত্র কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে তিনি চিকিৎসা দিয়ে থাকেন। হুজুরের চেম্বারে একজন মহিলা রোগীকে পাওয়া গিয়েছিল যিনি বিছানা থেকে নিজে নিজে উঠতেও পারছিলেন না, অথচ চিকিৎসার পর একই মহিলাকে দেখা গেছে তিনি অনায়াসে হেঁটে বেড়াচ্ছেন। কোরআন থেকে যেহেতু আমল করা হচ্ছে, তো কোরআনের মাধ্যমে শিফা আর কি, তো এটা আমরা নাম দিয়েছি কোরআনিক শিফা। কোরআন আর সুন্নাহর বাহিরে এখানে কোনো আমল করা হয় না। কুরআনিক শেফায় কোনো রোগী এলে সর্বপ্রথম তার ব্যাপারটি যাচাই করা হয়। যদি জিন বা তাবিজের কিছু পাওয়া যায় তাহলে আমল করা হয়, অন্যথায় শারীরিক সমস্যা হিসেবে রোগীকে সরাসরি ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। মূলত এ কারণেই আব্দুল্লাহ হুজুর এবং তার কুরআনিক শেফা রোগীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। আমার স্ত্রী অনেক বেশি অসুস্থ ছিল, অ্যালার্জি সমস্যা, পা থেকে মাথা পর্যন্ত শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ অ্যালার্জির মতো ছোট ছোট। আমি বড় পেরেশান হলাম, অনেক ডাক্তার দেখালাম, কিন্তু তেমন কোনো উন্নতি হলো না। পরে আমার উস্তাদে মোহতারাম সন্দীপ বিশ্বাস হুজুরের জামাতা মুফতি আসমানুল্লাহ সাহেব হুজুর আমাকে বললেন, মাদিনানগর নূরবাগে একজন হুজুর আছেন আব্দুল্লাহ হুজুর, তুমি ওখানে যেতে পারো। তো আমার আহলিয়াকে এখানে নিয়ে আসছি। হুজুর কিছু তদবির দিয়েছিলেন, এটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এই 6-7 বছর পর্যন্ত আর কখনো অ্যালার্জির রোগটা দেখে নাই, এটা বাস্তব বলতেছি। এখানে আমার হুজুরের সাথে কোনো নাই। এরপরে আমার আরেকটা সমস্যা আমি নিজেই দেখেছি, আমার বড় ছেলেটা হওয়ার পরে এরপর আমার 4-4টা বাচ্চা নষ্ট হয়, কখনো 4 মাস, কখনো 5 মাস, এমন আমি বড় পেরেশান হই। এরপরে আমার স্ত্রী বলতেছে একটু হুজুরের কাছে যাওয়া দরকার, হুজুরের কাছে যায় না একটু। এরপরে আমি আবার হুজুরের শরণাপন্ন হয়ে হুজুরের কাছে আসি, আমি সব খুলে বলি। এরপর আলহামদুলিল্লাহ হুজুর তদবির দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছেন। ছেলেটার বয়স এখন 2 বছর। মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে আর শেফা ফিল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ শেফা রেখেছেন। আমি সেটার বাস্তবতা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ। চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ ভালো। তো এর আগে আমার বোন, আমার ফ্যামিলির সবাই মোটামুটি যার যে সমস্যা হয় আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে চিকিৎসা নেওয়া হয়েছে। তো ইদানিং আমার ওয়াইফের একটু সমস্যার কারণে এই জায়গায় আসা হয়েছে। তো আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়েছি, চিকিৎসা ভালো হয়েছে। আমাদের এখানে ট্রিটমেন্ট করে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন সবাই।
আমার অনেকদিন যাবত মাথা ঘুরাইতো, মাথা ঘুরান দিয়ে আমি পড়ে যেতাম, অজ্ঞান হয়ে যেতাম। তো আমার অনেক সমস্যা ছিল 1 বছর যাবত। তো পরে হুজুরের কাছে আসছি, হুজুর বলছে যে আমার জিন জাদু বানের সমস্যা আছে। পরে উনি কাটাইছে, এখন চিকিৎসা করানোর পর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। গত 1 মাস আগে চিকিৎসা করছি, এখন হুজুরের জানাইতে আসছি, ইনশাল্লাহ ভালো। নিয়েছিলাম আমার প্রথম আমার ভাইয়ের নিয়েছিল জিনে ধরছিল, আব্দুল্লাহ হুজুরের কাছে পালা করছে। তারপরে আমার আবার মেয়েরে নিয়েছি, হেরও বালা করছে, হের অনেক উৎপত্তি করছিল, তারপরে হেরে বালা করছে। তারপর আমরা অনেক রুগী নিয়েছিলাম, ছোট রুগী নিয়েছিলাম। কয়েকদিন আগে আমার নন্দরও নিয়েছিলাম, না তারও বালা করছে। তারপরে আমি তো নিচে আইতে আছি টুকটাক নিয়ে, আজকে নিয়ে আসলাম ছেলেদের। সবাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো হয়েছে। বাড়ি বাড়ি আমার স্বামী স্ত্রীর ভিতরে খুব জন্ড আসলো, আমার বিবি আমার দেখতে পারতো না, হয়তো আমার এই কত বড় অশান্তি আসলো। এই জন্য হুজুরের কাছে আসছি আমরা, রেজাল্ট পাইছি ইনশাল্লাহ। আল্লাহ পাক